হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছিলাম দীঘা, আর সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তিনজনেই যাচ্ছিলাম, আমি, বাবা আর মা, আর কেউ যায়নি। কারণ হঠাৎ করেই ঠিক হয়েছিল আমাদের, আমরা নিজেরাও জানতাম না যে আমরা যাব। আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে পুরোটা রাস্তা বৃষ্টি, যখন থেকে বেরিয়েছি তখন থেকে পুরো বৃষ্টি। দেখো এখানে এখন কোলাঘাটে আমরা চলে এসেছি, আর ওখান থেকে আমি একটা এগ ডেভিল খেয়েছিলাম, আর বাবা চা খেয়েছিল, আর মা মানে কেক টেক কিছু খেয়েছিল। আর তারপরে হঠাৎ করে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। জানি না ড্রাইভার আঙ্কেলটা কিভাবে গাড়ি চালাচ্ছিল, কিন্তু আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো দেখো এখন আমরা হোটেলে চলে এসেছি, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 9:30 মতন বেজে গেছিলো। আমরা বেরিয়েছিলাম ওই 4টের দিকে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে জানলাটা দেখছো, এখান থেকে সি বিচ দেখা যেত, কিন্তু সামনে একটা তাল গাছ ছিল বলে দেখা যাচ্ছিল না। তো তারপরে এখানে আমরা রাত্রে ডিনার করে নিলাম। তো আমি তো খেয়েছিলাম চিকেন, আর বাবা আর মা খেয়েছিল কাতলা। সেদিন আর রাত্রে কোথাও বেরোয়নি, প্রথমত খুব বৃষ্টি পড়ছিল আর অনেকটাই রাত হয়ে গেছিলো। পরের দিনকে দেখো সকালবেলা এখন আমরা বেরিয়ে যাবো সি বিচে। তো আসার পর থেকে তো একবারও সি বিচে যেতে পারিনি, সেই এখন যাচ্ছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখো এখন আমরা এই ফার্স্ট মানে যখন গাড়িটা নিয়ে ঢুকছিলাম তখন দেখেছিলাম এইগুলো। আর রাত্রিবেলা বললাম যে এতটা বৃষ্টি পড়ছিল কিছুই দেখা যাচ্ছিল না, তাও সকালবেলা একটু বৃষ্টিটা দেখো কমেছে, তোমরা তো দেখতেই পারছো। তো তারপরে একটু সি বিচে ঘুরছিলাম। আর এই যে গেছিলাম, হয়তো বৃষ্টি হচ্ছিল, একটু ঘুরতে প্রবলেম হয়েছে, কিন্তু এই যে এত সুন্দর ওয়েদারটা, সিতে কোনো রকমের রোদ্দুরটা ছিল না, কিছু ছিল না, মানে খুব পিসফুলি ঘুরতে পেরেছি। কিন্তু হ্যাঁ, একটু মানে খুবই বেশি বৃষ্টি হওয়ার কারণে একটু প্রবলেম হয়েছে। তো তারপরে এখানে দেখো সি বিচ থেকে আমি এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে, বাড়ি বলছি মানে হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু সাইট সিন দেখতে যাব। তো দেখো এখন স্নান টান করে বেরিয়ে পড়েছি। তো এখন যাব আমরা তালসারিতে। আর এই যে দেখো পুরীর মতন যে বলেছিল না দীঘাতে মন্দিরটা করবে পুরীর মন্দিরের মতন, এইটাই হচ্ছে সেই মন্দিরটা। আর সত্যি মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, আর অনেকটা প্রায় ওই পুরীর মন্দিরের মতনই দেখতে। তো জানি না হওয়ার পর ওটা কতটা সুন্দর লাগবে। তো এখন আমরা তালসারিতে চলে এসেছি, আর তালসারিতে এসেই এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা তো দীঘা বহুবার এসেছি জাস্ট একটা শর্ট ট্যুর করার জন্য, যে একটু মনটা ভাল লাগছে না, পরীক্ষার পর থেকে আমি কোথাও যাইনি, তাই জন্য একটু জাস্ট মুডটাকে রিফ্রেশ করার জন্যই এসেছিলাম। তো এইখানে কয়েকজন ছিল, এখানে বলছিল বাইকে করে ওই ঝোপঝাড়গুলো আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ ওখানে যেতে। বাবাও বলছিল যাবে, কিন্তু আমি বাবাকে বললাম যে না, ওইখানে গিয়ে কী করব, তার থেকে এখানেই জলে ভালো, কারণ এখন তো সমুদ্রে নামার কোনো রকমের চান্সই নেই। তো এই যে কী বলে এটাকে জানি না, নদী বলে হয়তো, এই জায়গাটাতে হচ্ছে নদী আর সমুদ্র একসাথে মিলিত হয়েছে, আর সেটা কিন্তু দেখা যায়। তো এখানে নদীটা থেকে একটু পাটা ভেজলাম, আর এই দোকানটা থেকে মা একটু কিছু কিনেছিল। তারপর আমি সকালবেলা এখানে দেখো ডিম টোস্ট খেয়ে নিলাম, গাড়িতেই খেয়েছিলাম, ওখানে আর বসে খাইনি, বেশি টাইম লেগে যেত বলে। তারপর আর বাড়িতে এসে কোথাও বেরোয়নি, খুব বৃষ্টি হচ্ছিলো। 12:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসে তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, আর তারপরে দেখো লাঞ্চ করে নিলাম। তারপরে আবার বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি মোহনায়। আর গাইস তোমাদের কি বলবো, এখানেও বৃষ্টি, মানে আমার সাথে সব সময় বৃষ্টি থাকে। আমি দার্জিলিংয়ে গেছিলাম, সেখানেও বৃষ্টি। আমি দীঘাতে এসেছি, সেখানেও বৃষ্টি। মায়াপুরে যখন গেছিলাম সেখানেও বৃষ্টি হচ্ছিল, তোমরা যদি আগের ব্লগটা দেখো। কিন্তু এই জায়গাটা না আমার খুব মজা লেগেছে, মানে বৃষ্টিটা হচ্ছিল, আবার সমুদ্রের জলগুলো গায়ে ছিটে ছিটে আসছিলো। প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে আমি ভিজে গেছি, কিন্তু আমরা যখন একটা ছাউনিতে এসে দাঁড়ালাম, দেখো আমার চুল টুলের কী অবস্থা। তো আমার বেশ মজা লেগেছিলো। আর এখানে দেখো বিভিন্ন রকমের শুটকি মাছ টাছ ছিল, ইলিশ মাছ টাছ, অনেক রকমের জ্যান্ত মাছ ছিল। তো তারপর আমরা বৃষ্টির কারণে এই যে এইখানটাতে এসে দাঁড়িয়েছিলাম, প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপরে একটু বৃষ্টিটা কমতে কমতেই বেরিয়ে গেছিলাম, আবার গাড়িটা ওইদিকে পার্ক করা ছিল, তো গাড়িতে উঠে আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে। এবার তো দেখো এখন আমরা চলে যাবো, আর এখানে তোমাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিলাম কী কী মাছ ছিল। সত্যি বলতে না, যদি হ্যাঁ বৃষ্টি অল্প একটু ভালো লাগে, কিন্তু যদি অতিরিক্ত বৃষ্টি হয় না, না কিছুই বোঝা যায় না, মানে কি দেখছি, কি কোথায় যাচ্ছি, কি করছি, কিচ্ছু বোঝা যায় না। আর এতটাই বৃষ্টি হচ্ছিল, গাড়িতে করে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না। তো নিউ দীঘা এসে দেখলাম প্রায় ভালোই মার্কেটগুলো আছে। ওল্ড দীঘায় তো মানে কোনো মার্কেটই মনে হয় বসছে না, যেহেতু মানে বৃষ্টির কারণে। এখানে তো অনেক মার্কেটই ছিল, মানে বেশিরভাগই মার্কেট আর কি, ওই বাচ্চাদের খেলনা, ব্যাগের দোকান, এই সবই। বেশ সুন্দর সুন্দর খেলনা ছিল, কাশ আমি এখন খেলতাম, তাহলে আমি একটা করে সব কিনে নিয়ে আসতাম। তো তারপরে দেখো এখানে একটা মাছ ভাজার দোকানে চলে এসেছিলাম। তো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, এগুলো আমরা খাইনি।
আমরা চলে এসেছিলাম এই বিগ চিকেন বলে একটাই ক্রিস্পি চিকেনের মানে KFCর মতন একটা দোকানে ক্রিস্পি চিকেন খেতে। তো আমি এসেছিলাম ফার্স্টে খাবো বলে, কিন্তু আমি আর খাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না। আর এখান থেকে দেখো আমাদের যে দুটো মনা আছে তাদের জন্য পুতুল কিনে নিয়েছিলাম। আর এই দেখো আমি বাড়িতে এসে এখন গুড ডে বিস্কুট খাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো মা বলছে তুই এটাও ব্লগ করছিস, সবই ব্লগ করিস? যে হ্যাঁ, তোমরা ক্রিস্পি চিকেন খেলে, আমি বিস্কুট খেলাম, এটাই দেখাবো সবাইকে। তো এটা হচ্ছে পরের দিনকের ব্লগ, আজকে আমরা বাড়ি চলে যাব। তো তোমরা ভাবো আমি কতটা ট্যালেন্টেড যে আমি 3 দিনের ব্লগ তোমাদের যাতে কষ্ট করে নেট খরচা করে না দেখতে হয়, আমি একবারে অ্যাড করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখো পরের দিনকে সকালবেলা বেরিয়েছি, আর প্রচণ্ড জলোচ্ছ্বাস নাকি বলে ওটা হচ্ছিল, আর খুব হাওয়া ছিল, হাওয়া তো থাকেই সি বিচে। আর এই দেখো জলগুলো পুরো এরম হচ্ছিলো। একটাই দুঃখ, সি বিচে এসে যদি একটু মানে সিয়ে পাই না ভেজাতে পারলাম, সে যতই তুমি ঘোরো না কেন, মেন তো ওই সমুদ্রতেই যাবা না, আর ওটা যদি একটুখানি পায়ঠা না লাগাতে পারো। আর সত্যি বলতে না, আমার দীঘা না একদম পছন্দ না। আমার তার থেকে পুরী তুমি আমাকে যতবার নিয়ে যাবে আমার খুব পছন্দ, কিন্তু আমার দীঘাটা খুব একটা ভালো লাগে না। কিন্তু কি করবো, শর্ট ট্যুর একটা চলেই গেলাম। তো দেখো যেহেতু কোনো ভালো দোকান খোলা ছিল না, এবার সবার জন্যই কিছু না কিছু নিয়ে যেতে হবে, মানে আমার বন্ধু বান্ধব যারা যারা আছে, তো এখান থেকে ওদের জন্য জিনিসপত্র আমি কিনছিলাম। তারপরে দিদিরা আছে তাদের জন্য কিনছিলাম। তারপরে চলে গেছিলাম একটা পুতুলের দোকানে, আর এখানে খুব সুন্দর সুন্দর পুতুল ছিল দেখো তোমরা এই দোকানটা থেকে। আর প্রচণ্ড মানে ইউনিক ইউনিক খেলনা ছিল, মানে আমি যখন বাড়িতে এসে দেখছি, তোমাদের ভিডিওতে অতটা দেখাতে পারলাম না আমি, অনেক কিছু ছিল। তো এখান থেকে আমি ওই যে কিউট কিউট ওই পুতুলগুলো দেখছি, ওইগুলো দুটো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিনে টিনে এখানে চলে যাচ্ছিলাম এবার হোটেলে, কারণ হোটেল থেকে চেক আউট করতে হবে। আর এখন আমরা দেখো বেরিয়ে যাচ্ছি এবার সব কিছু প্যাক ট্যাক করে। বেশ ভালোই ঘুরেছি, হ্যাঁ একটু একা একা ছিল, যাই হোক কেউ একটু আসলে মনে হলো যে ভালো হতো, কিন্তু যাই হোক কি আর করা যাবে। আর এইখানে দেখো আমরা জ্যামে অনেকক্ষণ আটকেছিলাম, তার কারণ কালকে রাত্রে এতটা বৃষ্টি হয়েছিল যে একটা গাছ ভেঙে পড়েছিল রাস্তায়, তো ওই জন্য আমরা অনেকক্ষণ আটকেছিলাম। তো এখন কোলাঘাটে একটা হোটেলে চলে এসেছি, আর ওখান থেকে একটুখানি লাঞ্চ করে নিলাম, তখন মানে দুটো বাজতো। দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একটার সময় আমরা যে ঘুরতে গেছি কোনো সময় বৃষ্টির বন্ধ নেই। তারপর আমরা চলে গেছিলাম বাবার অফিসে, বাবার একটু এসেনশিয়াল কিছু কাজ ছিল, মানে একটু অফিসারদের সাথে দেখা করতে হতো, তো ওটার জন্যই গেছিলাম। তো আর এখানে না একটা বক্সিংয়ের জায়গা ছিল, তো সেটা বক্সিং আমি একটু দেখতে চলে গেছিলাম, মানে এখানে অনেক কিছুই ছিল, সুইমিং টুইমিং অনেক কিছু ছিল। তো তারপরে তো বাড়ি চলে এলাম, বাড়ি আসতে আসতে